হ্যালো সকলকে, আজকে আমি আবারও আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিওটা ছিল আমার হানিমুন ব্লগের। এর আগে আমি হানিমুন ব্লগের আরও দুটো ভিডিও দিয়েছি, এটা তার পরবর্তী ভিডিও। আর এর পরের ভিডিওগুলো আমি আস্তে আস্তে দিতে থাকবো। তো আমরা হরিদ্বার স্টেশনে নেমেই আমাদের হোটেলে চলে গেলাম। আর আমাদের হোটেলের নাম ছিল হোটেল পরদেশ। তো রুমে ঢুকেই আমাদের প্রথম যেটা কাজ সেটা হলো রুমটা চেক করা। তো আমাদের দুটো বেড দিয়েছিল, আর যেহেতু গরমের দিন ছিল তাই আমরা এসি রুম নিয়েছিলাম। তারপরেই আমরা বেরিয়ে পড়লাম গঙ্গায় স্নান করার জন্যে। তো আমি এর আগে কখনো গঙ্গাতে স্নান করিনি, তো আমি অনেকটাই এক্সাইটেড ছিলাম। আর যেহেতু আমরা দুজন গিয়েছি, তো আমাদের ক্যামেরা করার জন্যে লোক ছিল না, তাই আমরা একজন একজন করে স্নান করব। তো ও প্রথমে স্নান করবে, তারপর আমি স্নান করব। আমাদের হোটেলের ছেলেটা আমাদের এই ঘাটে নিয়ে আসে, কারণ অন্য ঘাটের থেকে এই ঘাটের স্রোতটা অনেকটা কম। কিন্তু আমার তাও ভয় লাগছিল, যেহেতু আমরা দুজনেই সাঁতার জানি না। ঠান্ডা সেই না? তোমরা আমার হাতে একটা মগ দেখতে পারছো, কারণ গঙ্গায় নেমে স্নান করার মতন সাহস আমার ছিল না। আমি জল দেখে এমনিতেই খুব ভয় পাই, তার মধ্যে এটা গঙ্গা। খুব ঠান্ডা, বরফের মতো। সত্যি জলটা এতটা ঠান্ডা ছিল, একদম বরফ গলা জল। আর এই গরমে ভিডিওটা এডিট করতে বসে আমার গঙ্গায় আবারও স্নান করতে ইচ্ছে করছে। আমার কাণ্ড দেখে ও খুব হাসছিল, আর হয়তো তোমরাও হাসবে, কারণ আমার ডুবটা ছিল দেখার মতো। আমি সত্যি খুব ভয় পাচ্ছিলাম, আর যেহেতু আমি একা ছিলাম, ও অনেকটাই দূরে ছিল, তাই আরও বেশি ভয় লাগছিল। আমার জন্যে গঙ্গার তীরে বসে জল নিয়ে খেলা করাটাই সব থেকে বেশি মজার। আর আমার মতন জল দেখে যারা ভয় পাও, তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কত বছর পর আমি নদীতে স্নান করতে এসেছি। সেই ছোটোবেলায় মায়ের সাথে অষ্টমী স্নানে যেতাম, আর এই বড় হওয়ার পর নদীতে এলাম, তাই ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ছিল। আর যেহেতু মাও সাথে ছিল না, তাই মায়ের কথাও খুব মনে পড়ছিল। স্নান সেরে দুজনে মিলে হোটেলে রওনা দিলাম। আর আমাদের হোটেলটা নদীর থেকে একদমই কাছে ছিল। আর হোটেলে যাওয়ার পথে এই দোকানগুলো পড়ে, এই দোকানগুলোতে কিন্তু ঠাকুরের জিনিস প্রচুর পাওয়া যায়। তারপর আমরা চেঞ্জ করে খাবারের জন্য বেরিয়ে পড়লাম। আর আমাদের আগের থেকেই কিন্তু হোটেল, খাবার সব কিছু বুক করা ছিল। এখানে কয়েকটা বাঙালি হোটেল আছে, তো সেখানেই আমরা খেতে যাচ্ছিলাম। তো এই হোটেলের নাম ছিল দাদা বৌদির হোটেল। তো আমাদের বাঙালির মতোই এখানে খাওয়া দিয়েছিল শুক্তো, যেটাকে আমরা নবরত্ন শুক্তো বলি। সাজানা ডাঁটা, বড়ি সব ছিল। আর দিয়েছিল ধোকার ডালনা, ডাল, চাটনি, ভাজা ছিল। তো খাবার কিন্তু খুব ভালো ছিল, একদম আমাদের এদিককার মতন। আর প্রথম পাতে কিন্তু ওরা ঘিও দেয়। দুপুরবেলা রেস্ট করে আমরা বিকেলে বেরিয়ে পড়ি হরিদ্বারের যেটা মেন আকর্ষণ সন্ধ্যা আরতি দেখার জন্যে। আর আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কারণ বেশি দেরি হলে আমাদের জায়গা পাওয়াটা অসম্ভব হয়ে যাবে। আর যাওয়ার পথে এখানে ফুচকা দেখলাম, তো ফুচকাটা ট্রাই করলাম। আর যেহেতু আমি খুব খেতে ভালোবাসি আর ফুচকা আমার ফেভারিট, তো আমি ফুচকাটাই প্রথমে ট্রাই করলাম। আর এখানে কিন্তু 3 রকমের জল ছিল। আর এখানের ফুচকাটা আমাদের নর্থ বেঙ্গলের মতন অতটা টেস্ট না, কিন্তু তবুও বলবো অন্য জায়গার থেকে অনেক ভালো। আর এখানে যে তোমরা প্রদীপগুলো দেখতে পাচ্ছ, সন্ধ্যা আরতির পর এগুলো ভাসানো হবে, আর সেগুলোই তৈরি করে ওরা বিক্রি করছিল। আর এই জায়গাটা এতটা সুন্দর ছিল আর এতটা হাওয়া ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো আমার এই জায়গাটা খুব ভালো লেগেছিল। এখানে এত সুন্দর হাওয়া পেয়ে আমার এখান থেকে যেতে একদমই মন চাইছিল না, কিন্তু যেহেতু হরকি পৌড়িতে সন্ধ্যা আরতিটা হয়, তাই আমরা সেখানে তাড়াতাড়ি চলে গেলাম, না হলে আমরা ভালো জায়গা পাবো না।
বিকেলবেলা এসে দেখি ঘাটে এখনও প্রচুর মানুষ স্নান করছে আর সারা রাত ভরে নাকি করে। তো আর এখানে কতগুলো ছোট ছোট বাচ্চা এসে সুন্দর করে টিকা লাগিয়ে যায়। সন্ধ্যা আরতি শেষ হয়ে যাওয়ার পর দুজনে মিলে মাকে নমস্কার করে প্রদীপ ভাসালাম, আর সেই অনুভূতিটা ছিল সত্যি খুব সুন্দর। চতুর্দিক থেকে এত প্রদীপ ভেসে আসছিল, সত্যি মাকে এত সুন্দর লাগছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না। গঙ্গার প্রতিটা ঘাট এত সুন্দর করে সাজানো, আর হরকি পড়িতে যেহেতু আরতিটা হয়, এই ঘাটটা আরও বেশি সুন্দর করে সাজানো। সন্ধ্যা আরতি দেখে ফিরে আসার সময় সেখানে একজন ভান্ডারা দিচ্ছিল পায়েস। যদিও আমি পায়েস খাই না, কিন্তু প্রসাদ না করতে নেই, তবুও আমি নিয়ে নিই। তো তারপর এখানে ফলের দোকান ছিল, তো স্ট্রবেরি খেতে আমি খুব ভালোবাসি, তাই আমি স্ট্রবেরি দাম করছিলাম, কিন্তু আমি কেটে রাখা স্ট্রবেরিগুলো খাবো না, আমি গোটা স্ট্রবেরি নেব। আমরা এখান থেকেই দুজনে ভেবে গেছিলাম হরিদ্বারের স্ট্রিট ফুডগুলো আমরা ট্রাই করব, তো সেগুলোই করছিলাম। তো আমরা চলে গেলাম সমোসার দোকানে, আর এখানে সমোসাগুলো কিন্তু দেখতে একদমই আলাদা, লম্বাটে ধরনের, আর কয়েকটা চাটনি দিয়ে দেয়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আর আমার সাথে থাকবে। আজকের মতন টাটা।